নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অন্যরকম যাত্রায়। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের কাছে গঙ্গাদাসপুর গ্রামে। এই ছোট্ট গ্রামে লুকিয়ে আছে এক অসাধারণ সম্পদ, বৈদিক বিদ্যাপীঠ। আজকের এই ব্যস্ত যান্ত্রিক জীবনে যেখানে সবাই ছুটে চলেছি, সেখানে এই বিদ্যাপীঠ যেন এক নিঃশ্বাসের জায়গা। এখানে আজও বেঁচে আছে সেই হাজার বছরের পুরনো গুরু শিষ্য পরম্পরা। এখানে শুধু বেদ শাস্ত্র শেখানো হয় না, শেখানো হয় জীবনের আসল পাঠ, সংযম, শ্রদ্ধা আর সাধনা। এই তিনটি মূল্যবোধকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিদ্যাপীঠের প্রতিটি দিন। আজকে আমি সরাসরি কথা বলছি এখানকার গুরুজির সঙ্গে। দীর্ঘ অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোয় তিনি এমন কিছু কথা বলেছেন যা শুনলে মন ভরে যাবে। নমস্তে। আমি এসেছি আপনার আশ্রমে আর কিছু জানার জন্য। আপনার আশ্রমের এখানে কিভাবে কি শিক্ষা ব্যবস্থা হয়, যদি কিছু জানান তাহলে সাধারণ মানুষের জানতে সুবিধা হয়। তো যদি একটু বলেন বিস্তারিত আপনার আশ্রম সম্পর্কে। আমাদের এখানে এই গুরুকুলীয় ব্যবস্থায় এই শিক্ষা প্রতিষ্ঠান 2021-এ করোনা পিরিয়ডের সময় আমরা তৈরি করেছি। আমাদের আশ্রম 2012 সাল থেকে নির্মাণ শুরু হয়েছে। তারপরে আমরা যোগ, আয়ুর্বেদ, ন্যাচুরোপ্যাথি এই সমস্ত বিষয়ে আমরা কর্মকাণ্ড চালাচ্ছিলাম। গ্রামে গ্রামে আমরা প্রায় 350-400 গ্রামে শিবির করেছি। আয়ুর্বেদ, যোগ, ন্যাচুরোপ্যাথির বিষয়ক প্রচার প্রসার আমরা করেছি। করোনা পিরিয়ডে আমরা গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদেরকে যাতে শিক্ষা দেওয়া যায়, আগামী প্রজন্মকে যাতে নির্মাণ করা যায়, সেই জন্য আমরা প্রয়াস শুরু করেছিলাম। আমরা করোনা পিরিয়ডে যখন সমস্ত স্কুল কলেজ বন্ধ ছিল, তখন আমরা 2021-এর জানুয়ারির 10 তারিখ আমরা এই গুরুকুলের কর্মকাণ্ড আমরা শুরু করি। আমাদের উদ্দেশ্য ছিল যে ভারতীয় শিক্ষা যে ব্যবস্থা রয়েছে এখন, সেই আধুনিক শিক্ষার সাথে সাথে রীতি নীতি সংস্কৃতিকে জুড়ে যাতে করে বৈদিক পরম্পরা, ভারতীয় সংস্কৃতি, ঋষি পরম্পরাকে মানুষের কাছে তুলে ধরা যায়, আগামী প্রজন্ম যাতে সঠিক শিক্ষা পায়। আমাদের যে এডুকেশন সিস্টেম আছে, সেই সিস্টেমে রীতি নীতি সংস্কৃতি, শরীর শিক্ষা, আধ্যাত্মিকতা, দেশাত্মবোধ, কৃষ্টি, কালচার এগুলো সেইভাবে শেখার ব্যবস্থা নেই। গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থায় আমরা এমনভাবে রুটিন মেনটেন করে চলি যাতে করে একটি বাচ্চা যাতে পূর্ণ শিক্ষা পেতে পারে, সে যাতে আগামী প্রজন্ম যাতে সংসার জীবনে বা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে গিয়ে কোনোদিনও না বলতে পারে আমি করব না, খাবো না, যাবো না, চলবো না, এগুলো যাতে তার জীবনে না আসে। যাতে আত্মনির্ভরশীল হতে পারে সে, যাতে করে সর্বোপরি শিক্ষা, সে সর্বপ্রকারের শিক্ষা যাতে সে পেতে পারে, তার সুযোগ করে দেওয়ার নামই হচ্ছে এই গুরুকুলীয় প্রতিষ্ঠান। এই গুরুকুলীয় প্রতিষ্ঠানে আমাদের ডেলি রুটিন এরকম থাকে। সকাল 4:30 বাচ্চারা ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে তারা প্রথমে ঈশ্বরের উপাসনা করে, তারপরে তারা গরম জল পান করে টয়লেট বাথরুম সেরে 1-1.5 ঘন্টা যোগাভ্যাস করে। যোগাভ্যাসের পরে তারা 1 ঘন্টা শাস্ত্র পাঠ করে। শাস্ত্র পাঠ করার পরে তাদের নিজস্ব কাজ থাকে সকালে, সেগুলো সব করে। সেগুলো করার পরে তারা স্নানাদি করে সকালে তারা যজ্ঞ করে। প্রতিদিন এখানে বৈদিক যজ্ঞ হবন হয়, যার দ্বারা বাতাবরণ শুদ্ধিকরণ হয়, জীবাণু নাশ হয়, অক্সিজেন তৈরিতে সাহায্য করে। সেই বৈদিক হবন যজ্ঞ প্রতিদিন হয়। এর মাঝে তারা সকালে একটু অঙ্কুরিত অন্ন নেয়। তারপরে যজ্ঞানুষ্ঠান হওয়ার পরে সকালের আহার পরে 10টা থেকে এদের ক্লাস শুরু হয়। আমাদের টিচাররা বর্তমানে আধুনিক শিক্ষাকে আরও সুন্দরভাবে যাতে দেওয়া যায়, সিলেবাসের পড়ার বাইরে বিষয়ভিত্তিক চর্চাকে এআইয়ের মাধ্যমে উপস্থাপন করে সুন্দরভাবে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করে। সেইভাবে এখন আমরা শিক্ষা প্রণালী শুরু করেছি। আর এই কর্মকাণ্ড চলতে থাকে 2টো পর্যন্ত। 2টোর পরে দুপুরের আহার গ্রহণ করে, তারপরে আধ ঘন্টা রেস্ট থাকে। 3টে থেকে আবার ক্লাস শুরু হয়। 3টে থেকে 4টে আবার বিষয়ভিত্তিক পড়াশোনা চলে। 4টের পরে এদের ক্যারাটে প্র্যাকটিস, বাগানের দেখাশোনা, এই সমস্ত কর্মকাণ্ড চলে। শরীরচর্চা, তার জিমনাস্টিক এগুলো এরা করে। এরপরে সন্ধেবেলায় 6টার সময় এরা সন্ধ্যা উপাসনা করে। সন্ধ্যা উপাসনার পরে সকালে ওদের সংস্কৃতের ক্লাস হয়। আমাদের একজন আচার্য দেরাদুন থেকে ক্লাস নেন, উনি অনলাইনে ক্লাস নেন। সেই ক্লাস নিলে আমরা একটু রাতের আহার একটু দেরি হয়, না হলে আমাদের 7:30 থেকে 7:30টার মধ্যে আমাদের রাতের আহার গ্রহণ করে। তারপরে এরা 9:30 পর্যন্ত আবার বিষয়ের পড়াশোনা করে। 9:30টার পরে এরা রাতেবেলা নিশিগীত করে। নিশিগীত করার পরে 10টার মধ্যে এদের শয়ন।
এছাড়াও এরা রবিবার দিন অঙ্কন শেখে, বৃহস্পতিবার দিন ক্যারাটে শেখে, শনিবার দিন এরা তবলা শেখে। এরকম কিছু কিছু জিনিস আনুষঙ্গিক এরা বিভিন্ন অ্যাক্টিভিটি শিখছে। এর সাথে সাথে নৈতিক শিক্ষা এদেরকে দেয়া হয়, নীতি শিক্ষা, এদের বাগান তৈরি, এদেরকে গোশালার সেবা, গোমাতাকে সেবা করা, গোবর গোমূত্রের সঠিক ব্যবহার করা, জৈব কৃষি পদ্ধতি, এই সমস্ত কিছুতে পারদর্শিতার জন্য এদেরকে আলাদা আলাদা কাজ ভাগ করে প্রতি মাসে পরিবর্তন করে করে দেয়া হয়। তারা নিজ দায়িত্বে এগুলো পালন করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তথাকথিত সমাজ ব্যবস্থায় মানুষ যেভাবে বিদ্যালয়ে ছাত্রদেরকে পাঠাচ্ছে, তারা সকালবেলা উঠেই বিস্কুট, চা, হরলিক্স, কমপ্লেন, বর্নভিটা এই সমস্ত জিনিস খাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে কোনো বাইরের খাবার খেতে দেওয়া হয় না, কোনো টিনজাত প্যাকেটজাত খাবার খেতে দেওয়া হয় না। এখানে যা উৎপাদন হয়, এখানে যা আমরা বাজার থেকে নিয়ে আসি শাকসবজি, এবং আমাদের এখানে জৈব পদ্ধতিতে কিছু শাকসবজি হয়, সেগুলোই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এছাড়া গার্জেনদেরকেও নিষেধ করা আছে, তারা কোনো প্যাকেটজাত খাবার, দোকানের খাবার নিয়ে আসতে পারবে না। ফলাদি, অঙ্কুরিত অন্ন এবং ড্রাই ফ্রুট ছাড়া অন্য কিছু আমরা অ্যালাউ করি না। তাহলে একটা শৃঙ্খলিত ব্যবস্থায় এরা জীবনযাপন করে। আমরা গত 6 বছর ধরে দেখেছি বাচ্চাদের, আমাদের এখানকার বাচ্চারা সহজে কোনো অসুস্থতা সেভাবে হয় না। যদিও সর্দি, কাশি আর বমি, পায়খানা যদি কোনো সময় হয়েও থাকে, আমরা প্রাকৃতিক উপায়ে আমাদের বাগানের সমস্ত গাছগাছালি দিয়েই এই চিকিৎসা করে থাকি। তাদের কোনো অ্যালোপ্যাথি চিকিৎসার প্রয়োজনই হয় না। অ্যাক্সিডেন্টাল কিছু হলে, সিরিয়াস কিছু হলে তবেই আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। তাছাড়া কোনো প্রকার বাইরে চিকিৎসার প্রয়োজনই হয় না প্রায়। তো তাহলে দেখা যাচ্ছে যে এই সুষ্ঠু জীবনচর্চায় একটা বাচ্চা যখন প্রতিপালিত হবে, আগামী দিনে সে তার পরিবারকে সেভাবে নির্মাণ করতে পারবে এবং দেশ সমাজের জন্য সে কাজ করতে পারবে। আমাদের গাছগাছালিকে ব্যবহার করে কিভাবে বিভিন্ন চিকিৎসা করা যেতে পারে, সাধারণ সমস্যা হলে কিভাবে আমরা তার থেকে মুক্তি পেতে পারি, কেটে গেল, ফেটে গেল, কোনো জায়গায় কারো হাত ভেঙে গেল, কিংবা কারো পায়খানা হলো, বমি হলো, জ্বর হলো, এগুলো কিভাবে ঘরোয়া চিকিৎসা করা যায়, এগুলো বাচ্চারাও শিখছে ছোটো থেকে। তাহলে আগামী দিনে তারাও মানুষকে সেইগুলো পরিবহন করতে পারবে, মানুষকে জানাতে পারবে, শেখাতে পারবে। এই হচ্ছে আমাদের গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থা। এছাড়াও বছরের বিশেষ বিশেষ সময়ে আমাদের এখানে ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট হয়। আমরা বিভিন্ন সময় ক্যাম্প করে থাকি। আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে ট্রেনিং নেওয়ার জন্য আসে। আমরা প্রাকৃতিক চিকিৎসা, জল, আলো, বাতাস, মাটি, সূর্য, পৃথিবী, প্রাকৃতিক গাছগাছালি দিয়ে কিভাবে চিকিৎসা গড়ে তোলা যায়, সেগুলো আমরা শেখাই হাতে নাতে। বাচ্চারাও সেগুলো শেখে, তাদেরও আইডিয়া তৈরি হয়। তো এইভাবে আমরা এই প্রশিক্ষণ চালাতে থাকি। এছাড়াও সেলফ ডিফেন্সের ওপরে আত্মরক্ষার কৌশল, সেটাও আমাদের বছরে একবার ক্যাম্প করে থাকি আমরা। সেখানে তলোয়ার চালানো, লাঠি চালানো, ক্যারাটে, এছাড়া আমরা জিমনাস্টিক, এগুলো সব শেখানো হয়। এর সাথে সাথে বিভিন্ন সময়ে আমাদের আধ্যাত্মিক চেতনা বাড়ানোর জন্য আমাদের আর্য সমাজের পণ্ডিতবর্গ এবং সন্ন্যাসীবর্গ তারা আসেন, সময় সময় তারাও এই সমস্ত বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করে। এইভাবে আমাদের কর্মকাণ্ডকে আগিয়ে নিয়ে চলেছি। আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন জানাই, আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখাতে এই যে অ্যাডভান্স লাইফ বলে বলে আমরা যেভাবে সমাজকে বিকৃত ধারায় নিয়ে যাচ্ছি, ডিজে, মদ, মাংসের উৎসব যে চলছে সমাজে, এর বাইরে আমাদের সন্তানদেরকে রাখা খুব মুশকিল। সেই জন্য তাদেরকে প্রকৃত সংস্কার দিতে চাইলে, মোবাইল এবং টিভি থেকে দূরে রাখতে চাইলে এই গুরুকুলীয় ব্যবস্থা খুবই প্রয়োজন। তো অনেকগুলি রাজ্যে অনেক প্রভাব হলে সেখানে গুরুকুলীয় ব্যবস্থার প্রচার প্রসার দীর্ঘায়িত হচ্ছে। পশ্চিমবঙ্গে মাত্র 4-5টি গুরুকুল রয়েছে, তার মধ্যে আমাদের একটি গুরুকুল। আপনাদের সকলকে আহ্বান জানাই, আপনারা আসুন, দেখুন, বুঝুন এবং আগামী প্রজন্মকে তৈরির জন্য এই গুরুকুলে আপনাদের বাচ্চাকে 8 বছর বয়স থেকে মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। এখানে আসুন এবং আপনার বাচ্চাকে এখানে ভর্তি করুন। এছাড়াও আপনারা আপনাদের চিকিৎসার জন্য এখানে আসতে পারেন। যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, তারা হার্টের প্রবলেম, সুগার, প্রেসার, কোলেস্ট্রল, থাইরয়েড, এই সমস্ত নানা রকম সমস্যা কীভাবে প্রাকৃতিকভাবে নিরাময় করা যায়, এছাড়াও বৈদিক সংস্কার, বৈদিক চর্চা, 16টা সংস্কার কীভাবে আপনি করবেন, আপনি যদি যজ্ঞ শিখতে চান, আপনি আধ্যাত্মিক চেতনা যদি পেতে চান, আমাদের যে ধর্মগ্রন্থ বেদানুসারে ধর্ম কিভাবে পালন করা উচিত, এর যদি আইডিয়া পেতে চান, এই সমস্ত কিছু এই গুরুকুল থেকে পাওয়া সম্ভব। তাই সকলের কাছে আহ্বান, এই গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থার ছত্রছায়া আপনারা আসুন আর আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখান। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানকার ফোন নাম্বার 8972505274।